নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আলু ফুলকপি দিয়ে ঢেলা মাছের ঝোল। তার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলের ওপর লবণ দিয়ে দিয়েছি আর ঢেলা মাছটাকে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে ভেজে নিচ্ছি। আলু ফুলকপিটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে নেবো। একটু কড়া করে ভাজতে হবে। এই তেলের ওপর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি আলু ফুলকপিটা কেটে রাখা। এটাকে একটু ভেজে নেব। আর এখানে নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, দিচ্ছি লবণ, হলুদ, জিরে গুঁড়ো আর দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ওইটাকে একবারে ঢেলে দেবো। এটা ফুলকপি আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার মশলাগুলোকে ঢেলে দেবো। আর একটু টমেটো কুচি দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো মশলাটা, বেটে রাখা মশলা এটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর এইভাবে রান্না করে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার ভয়েসটা গলাটা বসে গেছে, কিন্তু ভয়েসটা বেরোচ্ছে না আমার, বসে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর শীতের দুপুরে এরকম মাছের ঝোল ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে। আর নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা দেবো। ঝোলটা খানিকটা ফুটে এসছে, আলু এবার মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার হয়ে এসছে, ঝোলটাও শুকিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে এটাকে নামিয়ে নেব। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ঢেলে নিচ্ছি বাটিতে। গামাকা ঝোল আলু ফুলকপি দিয়ে শীতের দুপুরে খুবই ভালো লাগে খেতে। রেডি আমার আলু ফুলকপি দিয়ে ঢেলা মাছের ঝোল। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।